নমস্কার, টার্গেট সাফল্যের তরফ থেকে আজকে আরেকটি অনুবাদের অনুষ্ঠান আনা হয়েছে, ট্রান্সলেশনের, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আপনারা পুরো অনুষ্ঠানটি দেখুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ। আজকের অনুচ্ছেদটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এপিট ওপিট গল্প থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে পুরো অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। যুবতীটির নাম এনা, বাংলা সরকারের একজন মহামান্য অফিসারের কন্যা, বয়স 20 থেকে 22-এর মধ্যে, তন্নি, রূপসী, কুহকময়ী। এনা সত্যই অনন্যা। সে গভর্নরের পার্টিতে বাজ নাচিতে পারে, কিন্তু তাহার ব্যবহারে কোথাও প্রগলভতার ইশারা পর্যন্ত নাই। কথায় বার্তায় সে পরম নিপুণা, কিন্তু তাহার প্রকৃতিটি বড় মোলায়েম। সে ইংরেজিতে রসিকতা করিতে পারে, আবার বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী গাহিয়া চিত্তহরণ করিতেও জানে। দর্পণে সে যে দেহটি দেখিতে পায়, তাহা যৌবনের অকলঙ্ক লাবণ্যের ঝলমল, কিন্তু দর্পণে যাহা দেখিতে পাওয়া যায় না, সেই অন্তরটি কত নিবিড় রহস্যের জালে ছায়াময় হইয়া আছে, তাহা কে অনুমান করিবে? তা আমরা প্রথমে অনুচ্ছেদটিকে ছোট ছোট বাক্যে ভাগ করে দেব। তো প্রথম বাক্যটি কি? যুবতীটির নাম এনা। এখানে যুবতী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে পুরো সেন্টেন্সটি। যুবতী ইংলিশ কি হতে পারে? ইয়াং লেডি। বাট আগে যদি পড়া যায় পুরো গল্পটি, তাহলে অবিবাহিত যুবতী, এবং তিনি তন্নি এবং সুন্দরী। তো সেক্ষেত্রে আমরা মেইডেন ব্যবহার করতে পারি বা ড্যামসেলও ব্যবহার করতে পারি। সহজভাবে বললে নেম অফ দ্য ইয়াং লেডি ইজ এনা। যদি এটা আরেকটু রেসি স্টাইল করে দেওয়া যায়, একটু সুন্দর করা যায়, তো নেম অফ দ্য মেইডেন ইজ এনা বা নেম অফ দি ড্যামসেল ইজ এনা। এখানে তিনটে বাক্য তিনভাবে আমি সেন্টেন্সটিকে লিখেছি। দেখুন, ইয়াং লেডি ভুল হবে না, কিন্তু মেইডেন, এখানে যে তিনটে সেন্টেন্স দেওয়া হলো, তিনটে আলাদা আলাদা ওয়ার্ড ব্যবহার করে, তার মধ্যে সব থেকে পারফেক্ট হচ্ছে মেইডেন। নেম অফ দ্য মেইডেন ইজ এনা। সুন্দরী অবিবাহিত নারীর ক্ষেত্রে ইংলিশ লিটারেচারে জেনারেলি মেইডেন শব্দটি ব্যবহার হয়ে থাকে। চলে আসে পরের বাক্যে। বাংলা সরকারের একজন মহামান্য অফিসারের কন্যা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্যার ইংলিশ সকলেই জানে ডটার। মহামান্য অফিসার, হাই প্রোফাইল অফিসার। তো সেন্টেন্সটি করে দেওয়া যায়, শি ইজ দ্য ডটার অফ এ হাই প্রোফাইল অফিসার অফ বেঙ্গল গভর্নমেন্ট। এখানে সেন্টেন্সে কোনো চেঞ্জ করার দরকার নেই। মহামান্য অফিসার, হাই প্রোফাইল অফিসারই এক্স্যাক্ট ওয়ার্ড। পরের বাক্যটিকে দেখে নেওয়া যাক এবার। বয়স 20 হইতে 22-এর মধ্যে, তন্নি, রূপসী, কুহকময়ী। এনা সত্যই অনন্যা। অনন্যা মানে কি? অদ্বিতীয়া, বাংলায় অদ্বিতীয়া। আমরা ইংলিশে কি বলতে পারি এখানে? আনকম্পারেবল বা আনম্যাচেবল। তন্নির ক্ষেত্রে ডেলিকেট, পারফেক্ট ওয়াজ ডেলিকেট, স্লেন্ডার হবে না, ডেলিকেট। রূপসী বিউটিফুল হতে পারে, প্রিটি হতে পারে। কুহকময়ী স্পেল বাইন্ডিং বা মেসমেরিক। মেসমেরিক কথাটা বেশ জাদুকরী শব্দ, খুব সুন্দরী হলেও তাকে অনেক সময় জাদুকরী রূপসী বলা হয়ে থাকে। তো প্রথম পার্টটা কি আছে সেন্টেন্সের? বয়স 20 হইতে 22-এর মধ্যে। তো সেন্টেন্সটা আমরা কিভাবে লিখতে পারি? হার এজ ইজ বিটুইন 20 and 22. তন্নি, রূপসী, কুহকময়ী, শি ইজ ডেলিকেট, প্রিটি অ্যান্ড মেসমেরিক। এনা সত্যই অনন্যা, শি ইজ রিয়েলি আনম্যাচেবল।
প্রথম পার্টটা যেমন হার এজ ইজ বিটুইন 20 and 22, এটাকে যদি আমরা আরেকটু চেঞ্জ করি, হার এজ ইজ সামহোয়ার ইন দ্য রেঞ্জ অফ 20 and 22, তাহলে সেন্টেন্সটা একটু ভালো দেখাবে। তো সেন্টেন্সটাকে আমরা অন্যরকম ভাবে পুরো সেন্টেন্সটা কি বলবো, হার এজ ইজ সামহোয়ার ইন দ্য রেঞ্জ অফ 20 and 22, শি ইজ ডেলিকেট, বিউটিফুল অ্যান্ড স্পেল বাইন্ডিং, শি ইজ ট্রুলি অ্যামেজিং। এখানে যে সত্যই অনন্যা, এখানে আনম্যাচেবল এর জায়গায় অ্যামেজিং করে দেওয়া হয়েছে। তবে দুটো সেন্টেন্সের ক্ষেত্রে আনম্যাচেবল পারফেক্ট ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে আনম্যাচেবল পারফেক্ট অ্যামেজিং এর থেকে, আর বয়স 20 থেকে 22-এর মধ্যে এই জায়গাটাতে আমরা দুটো যে সেন্টেন্স দেখিয়েছি, সেখানে দ্বিতীয় সেন্টেন্সটা আর এজ ইজ সামহার ইন দ্য রেঞ্জ অফ 20 and 22, এই সেন্টেন্সটি বিশেষভাবে অর্থবহ এবং ভাবের দিক থেকে একদম ঠিকঠাক। সে গভর্নরের পার্টিতে বাজ নাচতে পারে। এবারে ঘটনা হচ্ছে বাজ নাচা কি জিনিস। পার্টিতে যে ডান্স হয় সেই ডান্সটাকে বল ড্যান্স বলা হয় জেনারেলি, এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে সময়ের লেখক, সেই সময়ে যদি দেখা যায় তো কলকাতার সম্ভ্রান্ত বাড়িগুলি তারা কিছুটা ইংরেজি আদব কায়দাকে ঠিক কপি করতেন বলা যেতে পারে, ইমিটেট করতে ভালোবাসতেন। তো সেক্ষেত্রে তাদের এই তথাকথিত সেই সময়ের ফ্যান্সি ড্যান্স বা পার্টিতে যাওয়া, ব্রিটিশদের আদব কায়দাকে নকল করা, সবকিছু চলতো। তো সেক্ষেত্রে এখানে বাজ নাচাটা বল ড্যান্স হবে। নাচ নাচা এখানে আমি পারফর্ম দিয়ে করব। তো সেই সেন্টেন্সটা কি লিখতে পারি, শি ক্যান পারফর্ম বল ড্যান্স ইন দ্য গভর্নরস পার্টি। সেন্টেন্সটি খুব সহজভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করে দেওয়া হয়েছে। চলে আসি পরের বাক্যে। কিন্তু তাহার ব্যবহারে কোথাও প্রগলভতার ইশারা পর্যন্ত নাই। প্রগলভতা, অ্যারোগেন্স, প্রগলভতার ইশারা, হিন্ট অফ অ্যারোগেন্স। সেন্টেন্সটিতে বাক্যটিতে দেখা যায় কোনো সাবজেক্ট নেই, তো আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিটে কিভাবে লিখবো, বাট দেয়ার ইজ নো হিন্ট অফ অ্যারোগেন্স ইন হার বিহেভিয়ার। এইবারে সেন্টেন্সটি একটু চেঞ্জ করে দেওয়া যাক। আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে সাবজেক্ট হিসেবে দেয়ারকে আমি ব্যবহার করব না, বাট অ্যান ইন্ডিকেশন, এখানে ইন্ডিকেশন হবে হিন্টের জায়গাতে, বা আমরা সাইন ব্যবহার করি, অ্যান ইন্ডিকেশন অর আ সাইন অফ সেলফ এন্টাইটেলমেন্ট, অ্যারোগেন্স, সেলফ এন্টাইটেলমেন্ট isn't in anywhere of her behavior. দ্বিতীয় বাক্যটি বিশেষভাবে অর্থবহ, ভাব প্রকাশের দিক দিয়ে দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের থেকে বেটার। পরের বাক্যটি কি আছে, কথায় বার্তায় সে পরম নিপুণা। সিম্পল প্রেজেন্ট টেন্স। বাক্পটুকে আমরা ইলোকোয়েন্ট ব্যবহার করতে পারি। তাহলে খুব সহজভাবে সেন্টেন্সটি হয়ে যাবে শি ইজ ইলোকোয়েন্ট। আর কিছু লেখার দরকার নেই। এবার সেন্টেন্সটিকে একটু বদলে দেওয়া যায়, একটু সহজ করে দেওয়া যাক। তাহলে সেক্ষেত্রে সি ইজ অ্যাডেপ্ট ইন ওয়ার্ডস। এখানে একটি কথা বলার আছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে এটা যে বাক্পটু বলতে স্টুডেন্টদের খাতায় পাওয়া গেছে টকেটিভ কথাটি। টকেটিভ কিন্তু কিছুটা নেগেটিভ, মানে ক্যারেক্টারের নেগেটিভ সাইডকে দেখায়। বাচালতাকে বলা হয় টকেটিভ। তো আপনারা টকেটিভ কিন্তু ব্যবহার করবেন না। এখানে সব থেকে ভালো ওয়ার্ড হচ্ছে ইলোকোয়েন্ট। আর যদি ইলোকোয়েন্ট মানে বাক্পটু কথাটা যদি তার ইংলিশ যদি না মনে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাডেপ্ট দিয়ে দিন, শি ইজ অ্যাডেপ্ট ইন ওয়ার্ডস। পরের বাক্যটি, কিন্তু তাহার প্রকৃতিটি বড় মোলায়েম। প্রকৃতি নেচার, মোলায়েম, টেন্ডার হতে পারে, সফট হতে পারে। সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে, শি ইজ ইনক্রেডিবলি সফট বাই নেচার।
টেন্ডার দিয়ে এটি করতে হবে না, টেন্ডার দিয়ে ভালো শুনতে লাগবে না, এক্ষেত্রে ভাবটাকে প্রকাশও করবে না টেন্ডার। তো এক্ষেত্রে আপনারা সফট ব্যবহার করেন। ইনক্রেডিবলি দেওয়ার ফলে বাক্যটি অনেকভাবে যে ভাবটিতে বাংলাটাকে লেখা হয়েছে তা ভাবটা বহন হবে। চলে আসি পরের বাক্যে। সে ইংরেজিতে রসিকতা করতে পারে। রসিকতা করার ইংলিশ কি? কাট জোক বা ক্র্যাক জোক। মক হয়, এমন না যে মক হবে না, কিন্তু মক মজা করা অথবা কারো উপর তাচ্ছিল্য করাকে আমরা জেনারেলি মক ব্যবহার করি। তো এখানে মক নয়, এখানে ক্র্যাক জোক বা কাট জোক ব্যবহার করবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পুরো সেন্টেন্সটি লিখতে হবে। তো সেক্ষেত্রে হবে শি ক্যান কাট জোক ইন ইংলিশ। চলে আসি পরের বাক্যের ক্ষেত্রে। আবার বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী গাহিয়া চিত্তহরণ করিতেও জানে। চিত্তহরণ করা, ক্যাপচার অ্যাটেনশন। পদাবলী, ভার্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে শি নোজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস অ্যাড হয়ে গেল, শি নোজ। হাউ টু ক্যাপচার অ্যাটেনশন বাই সিঙ্গিং দ্য ভার্সেস কম্পোজড বাই বিদ্যাপতি আর চণ্ডীদাস। এখানে কম্পোজটিকে করে নেওয়া হয়েছে একদম সেন্টেন্সটি খুব ক্লিয়ার করার জন্য। বিদ্যাপতি বা চণ্ডীদাসের দ্বারা তৈরি করা যে ভার্সগুলো সেগুলো গিয়ে সে চিত্তহরণ করতেও জানে। যদি আমরা ইংলিশ থেকে বাংলাটা বলি, এখানে যদি আরেকটু ভাবে সেন্টেন্সটিকে পলিশড করা যায়, একটু যদি প্যারাফ্রেজিং করে দেওয়া যায়, সেন্টেন্সটিকে সুন্দর করা যায় আরো, নো এর জায়গায় আমরা অ্যাওয়ার অফ করে দিই। শি ইজ অ্যাওয়ার অফ দ্য ওয়ে। হাউ কেউ এখানে ব্যবহার করব না। দ্য ওয়ে টু সিজ ইন্টারেস্ট, চিত্তহরণ করা, ক্যাপচার অ্যাটেনশনের সঙ্গে সিজ ইন্টারেস্ট থ্রু সিঙ্গিং দ্য ভার্সেস কম্পোজড বাই বিদ্যাপতি আর চণ্ডীদাস। দুটো সেন্টেন্সই এখানে সমানভাবে, মানে কোনো সেন্টেন্স এমন না যে একটা সাধারণ হয়ে গেছে, একটা যেমন আমি বলে থাকি যে একটা সিম্পল সেন্টেন্স আমি সবসময় বানাই আর আরেকটা রেসি স্টাইলে করে দিই। এখানে দুটো সেন্টেন্সই সমানভাবে ভাব এবং অর্থ দুটোই প্রকাশ করছে। আপনারা দুটোর যে কোনো একটিকে, যে কোনো একটি যদি পরীক্ষার হলে যদি এটা আসে, যে কোনো একটি সেন্টেন্স লিখতে পারেন। চলে আসি পরের বাক্যে। দর্পণে সে যে দেহটি দেখতে পায় তাহা যৌবনের অকলঙ্ক লাবণ্যের ঝলমল। একটু কঠিন সেন্টেন্স। অকলঙ্ক, ইম্যাকিউলেট, যৌবনের অকলঙ্ক লাবণ্য, তো আমরা লিখতে পারি ইম্যাকিউলেট স্প্লেন্ডার অফ ইউথ। ইম্যাকিউলেটের জায়গায় ফ্ললেস কেও ব্যবহার করতে পারা যায়। ঝলমল, ঝলমল করা বা ঝলমল, এক্ষেত্রে আমরা শাইন বা স্পার্কল, দুটোই ঝলমল করা। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, কিন্তু এটি কমপ্লেক্স সেন্টেন্স। দ্য বডি হোয়াট শি ক্যান অবজার্ভ ইন দ্য মিরর। এখানে হোয়াটটা ব্যবহার করা হয়েছে, হোয়াট কানেক্ট করছে দ্য বডি, সেই দেহটি যা সে আয়নার মধ্যে দিয়ে দেখতে পায়। সায়েন্স ইন দ্য ইমাকিউলেট স্প্লেন্ডার অফ ইউথ। দ্য বডির সঙ্গে কিন্তু, দ্য বডি সাবজেক্টের সঙ্গে কিন্তু সাইন ভার্বটা ব্যবহার হয়েছে। দ্য বডি শাইন্স ইন দ্য ইমাকিউলেট স্প্লেন্ডার অফ ইউথ, যে কারণে শাইন যে ভার্ব আছে, প্রেজেন্ট ইনডেফিনিট থার্ড পারসন আমরা জানি ভার্বের সঙ্গে এস অ্যাড হয়ে যায়। তো সেক্ষেত্রে দ্য বডি শাইন্স ইন দ্য ইম্যাকিউলেট স্প্লেন্ডার অফ ইউথ। এখন সেন্টেন্সটি একটু বদলে দেব, আরেকটি সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি এই বাক্যের। দ্য বডি হোয়াট শি ক্যান ওয়াচ উইদিন দ্য রিফ্লেক্ট। একটু ভালো ইংলিশ হয়ে গেছে এটা। মিররকে আমরা ব্যবহার করছি না, প্রতিবিম্ব যেটা, সেই প্রতিবিম্বের উপরে করা হচ্ছে, এটা প্রতিফলিত, মিররে প্রতিফলিত হওয়ার পরেই রিফ্লেকশন দেখা যায়। স্পার্কল উইদিন দ্য ফ্ললেস স্প্লেন্ডার অফ ইউথ, এটিও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কিন্তু দ্য বডির সঙ্গে স্পার্কল হয়েছে, দ্য বডি যে সাবজেক্ট তার সঙ্গে ভার্ব হয়েছে স্পার্কল। দ্য বডি স্পার্কলস উইদিন দ্য ফ্ললেস স্প্লেন্ডার অফ
youth. শেষ সেন্টেন্সটি দেখি, কিন্তু দর্পণে যাহা দেখিতে পাওয়া যায় না, সেই অন্তরটি কত নিবিড় রহস্যের যারা ছায়াময় হইয়া আছে, তাহা কে অনুমান করিবে? তাহা কে অনুমান করিবে, এটা সম্ভাবনার ক্ষেত্রে একটা বলা হচ্ছে। যখনই কোনো সম্ভাবনামূলক কাজ হয় সেন্টেন্সে, তখন আমরা উড হ্যাভ ব্যবহার করি। তো বাট হু উড হ্যাভ গেসড, would have plus third form of the verb. How deeply overshadowed by a wave of intense mystery. নিবিড় রহস্য, intense mystery, ছায়াময়, overshadowed. Is the heart that cannot be seen, present indefinite but passive voice. তো পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, but who would have guessed how deeply overshadowed by a wave of intense mystery is the heart that cannot be seen in the mirror. এখানে যদি সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দেওয়া যায়, যেমন আমি গেস দিয়ে করেছি, আমি গেসকে বাদ দিয়ে স্পেকুলেটেড করে দিতে পারি। তো সেন্টেন্সটা কি দাঁড়াবে, বাট হু উড হ্যাভ স্পেকুলেটেড। তার পরের পার্টটা কি আছে, হাউ ওভারশ্যাডোড বাই এ ওয়েভ অফ ইন্টেন্স মিস্ট্রি, চেঞ্জ করে দেওয়া যাক, হাউ প্রোফাউন্ডলি ডমিনেটেড বাই ওয়েভ অফ স্ট্রংলি সিক্রেট। ইন্টেন্স মিস্ট্রির জায়গায় স্ট্রংলি সিক্রেট, সেই নিবিড় রহস্য, নিবিড় রহস্য বা নিবিড় গোপনীয়তা, কারণ এটা একটু, এগুলোকে বলা হয় অ্যালেগোরিক্যাল ভাব। is in the heart that cannot be viewed inside the mirror. প্রথম ক্ষেত্রে যে বাক্যটি আছে সেই বাক্যটি খুব সাধারণ বাক্য, সাধারণভাবে, যদিও সেন্টেন্সটা জটিল বলে সেন্টেন্সটার আকার একটু কমপ্লেক্স হয়েছে, কিন্তু পরবর্তী যে বাক্যটি করা হয়েছে সেটা সাধারণত ইংলিশ লিটারেচারে যে রকম ভাবে করা হয় সেরকম। দুটো ক্ষেত্রেই যেমন দ্যাট ক্যানট বি সিন ইন দ্য মিরর, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্যাসিভ ভয়েস। দ্যাট ক্যানট বি ভিউড ইনসাইড দ্য মিরর, এটাও একই, প্রেজেন্ট ইনডেফিনিট বাট প্যাসিভ ভয়েস। তো দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো ফারাক নেই, ফারাক হচ্ছে কিছু ওয়ার্ডকে পার্টিকুলার ইউজ করা হচ্ছে। আমি বারবার যারা আমার ভিউয়ার্স তাদেরকে আমি সবসময় অ্যাডভাইস দিই কি আপনারা আপনাদের স্টক অফ ওয়ার্ডসকে সবসময় বাড়াবেন। সব থেকে ভালো নিয়ম হচ্ছে পার ডে কম করে চেষ্টা করবেন 10 থেকে 15টি ওয়ার্ডকে মনে রাখতে, সেক্ষেত্রে স্টক অফ ওয়ার্ডস আপনাদের বেড়ে যাবে, ট্রান্সলেশন করার ক্ষেত্রে বিশেষভাবে বেনিফিটেড হবেন। তো আমরা পুরো ট্রান্সলেশনটা একবার পড়ে নিই। নেম অফ দ্য মেইডেন ইজ এনা। She is the daughter of a high-profile officer of Bengal government. Her age is between 20 and 22. She is delicate, pretty, and mesmeric. She is really unmatchable. She can perform ball dance in the governor's party, but there is no hint of arrogance in her behavior. She is eloquent. She is very soft by nature. She can cut joke in English. She knows how to capture attention by singing the verses composed by Vidyapati or Chandidas. The body what she can observe in the mirror shines in the immaculate splendor of youth. But who would have guessed how deeply overshadowed by a web of intense mystery is the heart that cannot be seen in the mirror. তাহলে আজকের মতো টার্গেট সাফল্যের প্রোগ্রামটি এখানেই শেষ হলো। আপনাদের যাদের ভালো লেগেছে তারা একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আপনাদের মতামত দেবেন। আপনাদের মতামত চ্যানেলটিকে ভালো করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।